মিরসরাইয়ে আদালতের নির্দেশে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তা আজম খানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার ২৪শে এপ্রিল সকাল ১১:৩০টায় মিরসরাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ লাশ উত্তোলন করে। লাশ উত্তোলনের সময় মামলার বাদী আজম খানের ছোট বোন নার্গিস আক্তার ও স্বজনরা উপস্থিত ছিলেন। আসলে ৭ তারিখ আমার ভাইয়ের বাসায় অনেক মারামারিছে এরা। আমার ৯ তারিখ আমার ভাইয়া ৯:৪০-এ ব্যাংকে গেছিল অফিসে। যাওয়ার পরে ওইখানে ঘন্টা ১.৫ ঘন্টা আপনার ওই যে মিটিং ছিল। মিটিং এ ওনারা ব্যাংকেরা বলছে যে আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে আর ভাইয়া রে ওইখানে তাম্বিদে এক রুমে ছেলে মেয়েরাও ছিল ৪ জন। তাম্বিদে ছেলে মেয়ের ঘরে এক মুই সরাই জারিন সুবা সাদিয়াকে আর জারিফকে এক মুই এক রুমে সরাই দিয়ে তারপরে বলছে যে ছেলে মেয়েদেরকে এক রুমে ওকিনারে পাঠাই দি সরাই দি। তারপরে কাছে তোমরা বড়দের কিসের কথা শুনবে, তোমরা ওই রুমে চলে যাও। এই কথা কই দরজা বান্ধি আমার বাইরে ও ভাই তানবীর ছিল রে ভাই আমার সাথে। উনার লুৎফুন নাহার উনার আজম খানের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন হৃদরোগে আজম খানের মৃত্যু দাবি করলেও মৃত্যু নিয়ে ধোঁয়াশা ও সন্দেহ থাকায় মামলা করেন আজম খানের বোন নার্গিস আক্তার। নার্গিস আক্তারের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্তের স্বার্থে লাশের ময়নাতদন্তের প্রয়োজনে লাশ উত্তোলনের নির্দেশ দেন। উল্লেখ্য, পারিবারিক ঝগড়া ও মারামারির ঘটনায় আজম খান ও তার স্ত্রী দুইজনেরই শরীরে নীলাফুলা জখম হয়। দুইজনেরই আহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনার ২ দিন পর গত ৯ এপ্রিল মৃত্যু হয় ব্যাংক এশিয়া ফেনীর ব্রাঞ্চ ম্যানেজার আজম খানের। এ সময় তিনি শারীরিকভাবে ও মানসিক অসুস্থতার কারণে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বিশ্রামের জন্য বাসায় যান। বাসা থেকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে আজম খানের মৃত্যু হৃদরোগে বলা হলেও আজম খানের স্বজনরা সেটিকে চ্যালেঞ্জ করে স্ত্রী কামরুন নাহার, স্ত্রীর বড় বোন লুৎফুন নাহার, বড় বোনের ছেলে তানভীর ও স্ত্রীর ভাই ফারুক সহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আজম খানের বোন নার্গিস আক্তার। মামলার ঘটনায় আজম খানের স্ত্রী কামরুন নাহারকে আটক করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। নিহত আজম খানের লাশ উত্তোলন করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন নিজামপুর কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ খান। লাশ উত্তোলন প্রসঙ্গে উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী জানান, আদালতের নির্দেশ মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক আমাকে নিয়োগ করা হয় লাশ উত্তোলনের সময় সহযোগিতা করার জন্য। তো আমি এখানে উপস্থিত ছিলাম, আমার সম্মুখে লাশ উত্তোলিত হয়েছে। ধন্যবাদ।